আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ডেইজি দিবানা ডান্স মম চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখা শুরু করেছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার দুই ছানাপোনা নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। বরাবরের মতো আজকে ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছি। তো সকালের নাস্তা রেডি করে নিচ্ছি। তো ফ্রিজে নেহারি ছিল, সেটা বের করে গরম করে নিয়েছি, আর অফ ক্যামেরায় রুটি বানিয়ে নিয়েছি, সেগুলো ভেজে নিয়েছি। তো আজকের সকালের নাস্তায় ছিল গরুর নেহারি আর রুটি। মাঝে মাঝে একদমই ইচ্ছে করে না সকালে নাস্তা বানাতে, তবে আপনাদের ভাইয়া আমাকে কখনো ওইভাবে জোরাজুরি করে না যে সকালের নাস্তা বানিয়ে একদম পরিপাটি করে টেবিলে সাজিয়ে রাখি। সত্যি বলতে যদি বলি যে আজকে নাস্তা বানাবো না, তখন দেখা গেছে ও নিজে থেকেই বলে দরকার নেই, আমি বাহির থেকে কিছু আনিয়ে নিচ্ছি। কিন্তু আমার এক সমস্যা, বাহিরের সবজি আমি খেতে পারি না, আমার ভালো লাগে না। মনে হয় হোটেলে যে সবজি ভাজিয়ে সেটা কোনো মতো সিদ্ধ করে তারপর বাগার দেয়। তবে আমাদের নরসিংদীতে দুই একটা হোটেল আছে যেখানে সবজিটা ভালো লাগে, তবে সেটা হচ্ছে আমাদের বাসা থেকে অনেকটাই দূরে। আর সত্যি কথা হচ্ছে নাস্তা বানাতে আমার কষ্ট লাগে না, কিন্তু সকালে আমার কাজের চাপটা একটু বেশি। দেখা গেছে নাস্তা বানিয়ে তারপর সংসারের কিছু কাজ সেরে আমাকে স্কুলে যেতে হয়। তো স্কুলে যাওয়ার টেনশনে মাঝে মাঝে ইচ্ছে করে সকালের নাস্তা না রেডি করি। তবে যেদিন একদমই নাস্তা বানাই না সেদিন ফাঁকিবাজি নাস্তা বানাই, যেমন পাউরুটি দিয়ে টোস্ট নয়তোবা নুডলস। তো আলহামদুলিল্লাহ এরই মধ্যে আমরা সবাই সকালের নাস্তাটা করে নিয়েছি। আর সিঙ্কে কিছু জিনিস জমেছিল, মানে হাঁড়ি পাতিল জমেছিল, সেগুলো ধুয়ে নিয়েছি। তো সকালে নাস্তা করার পর এক কাপ চা যদি খাওয়া না হয় মনে হয় কি জানি অসম্পূর্ণ রয়ে গেছে। তো আমি তো দুধ চা খুব পছন্দ করি, কিন্তু আপনাদের ভাইয়া হয়েছে এর উল্টো, সে দুধ চা একদমই পছন্দ করে না। তো মাঝে মাঝে আমার জন্য তাকে দুধ চা খেতে হয়। তো কদিন ধরে আমি দুধ চা আর সকালে খাই না, দেখা গেছে দুধ চা খেলে আবার রং চা বানাতে হয়, তাই দুধ চাটা আমি সন্ধ্যার দিকেই খেয়ে নেই। তো এরই মধ্যে চা খেয়ে আমি রেডি হয়ে স্কুলে চলে গিয়েছিলাম। তো স্কুলের কোনো ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করি না, দেখা গেছে স্কুলের কর্তৃপক্ষ সেটা হয়তো ভালো চোখে নেবে না। তারপরেও মাঝে মাঝে আপনাদের মাঝে কিছু কিছু ভিডিও শেয়ার করি, তো সেটাও কিন্তু দেখা গেছে লুকিয়ে ভিডিও করতে হয়। তো আমি কিন্তু স্কুল থেকে বাসায় চলে এসেছি, আর বাসায় এসে দুপুরের রান্নাটা করে নিয়েছি। তো গত ভিডিওতে দেখতে পেয়েছিলেন আমার ফ্রিজ নষ্ট হয়ে গেছে, তো সেটা এখনও আনা হয়নি। তো ফ্রিজে নতুন করে আবার কম্প্রেসার লাগানো হয়েছে, তারপর গ্যাস ভরা হয়েছে। তো আমি বলেছি এগুলো লাগিয়ে যেন দু একদিন দেখে ফ্রিজ ঠিক মতো চলে কিনা। দেখা গেছে বাসায় আনার পর নষ্ট হয়ে গেলে আবার আনা নেওয়া করতে হবে। তো ফ্রিজ না থাকায় দেখা গেছে বাসার যে সবজিগুলো আছে সেগুলো নষ্ট হয়ে গেছে, তাই ভাবলাম সব ধরনের সবজি দিয়ে সবজি খিচুড়ি করে নেই, আর গরুর মাংস। আর আমার বাসায় খিচুড়ি, পোলাও, বিরিয়ানি যাই করি না কেন শুটকি ভর্তা থাকবেই। তো আমি অফ ক্যামেরায় শুটকি ভর্তা করে নিয়েছিলাম। আর আজকে যে সবজি খিচুড়িটা করেছিলাম সেটা কিন্তু খেতে অনেক মজার হয়েছিল। তো যারা এই মুহূর্ত থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। তো এরই মধ্যে অনেকেই আমার চ্যানেলের সদস্য হয়েছেন, তো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো তাদের সবার পরিবারে আমি যেতে পেরেছি কিনা জানি না, তবে যাদের পরিবারে আমি এখনও যেতে পারিনি তারা প্লিজ একটা ছোট্ট করে আমার কমিউনিটিতে কমেন্টস করে যাবেন, আমি ইনশাল্লাহ আপনাদের পরিবারে এসে যাব।
তো এই তো আমার দুপুরে রান্না করে নিয়েছি। তো দুপুরের জন্য করে নিয়েছিলাম গরুর মাংস আর সবজি খিচুড়ি, আর তার সাথে ছিল শুটকি ভর্তা। তো এই দিয়ে আলহামদুলিল্লাহ আমরা দুপুরের খাবারটা খুব মজা করে খেয়ে নিয়েছিলাম। আর এটা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পর। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমি আর আপনাদের ভাইয়া একটু নিচের বাগানে গিয়েছিলাম। গাছে মাশাআল্লাহ অনেক লেবু ধরেছিল। তো অনেক দিন ধরে আমি নিচে বাগানে আসি না। তো আপনাদের ভাইয়া বলছিল গাছের লেবুগুলো বড় হয়েছে, তো সেগুলো পারবে। তো আমি বললাম তো আমিও যাব, একটু ভিডিও করব। তো যেই লেবুগুলো বড় হয়েছিল সেগুলো তো খাওয়া হয়ে গেছে। তো তার মাঝে কিছু ছোট লেবু ছিল, সেগুলো এর মধ্যে বড় হয়ে গেছে। তো আমি যখন সিঁড়ি দিয়ে নামছিলাম তখন আমাদের নিচের যে দোকানটা ছিল সেটার সিঁড়িতে একটা কালো বিড়াল বসেছিল। তো সে কিন্তু প্রায় এই সিঁড়ির উপরে বসে রেস্ট নেয়। তো আজকেও দেখা গেছে একই অবস্থা। তো আমাকে দেখে বা আমাদের দেখে সে চলে গেছে, তো সেটাও আমি ভিডিও করে নিয়েছি। তো এই তো দেখতে পাচ্ছেন লেবু গাছ, আর মাশাআল্লাহ গাছে অনেকটাই লেবু আছে। তো দূর থেকে মানে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো আপনাদের ভাইয়া লেবু পেড়ে নিচ্ছে। তো মাশাআল্লাহ অনেকগুলোই লেবু পেড়ে নিয়েছি, তো সেগুলো আমি আপনাদের মাঝে পরে শেয়ার করছি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া কিছু বিচি লাগিয়ে নিচ্ছে, মানে এখানে মিষ্টি কুমড়া আর চাল কুমড়া বিচি লাগিয়ে নিচ্ছে। তো দেখা গেছে চাল কুমড়া আর মিষ্টি কুমড়া তো আর ওইভাবে ধরে না। তো শাকগুলো দেখা গেছে খাওয়া হয়। তো অনেক সময় দেখা গেছে ভর্তা বা শুটকি তরকারি রান্না করলে দুই একটা পাতা দিয়ে কিন্তু তরকারি হয়ে যায়। তো এই দিক থেকে আপনাদের ভাইয়া সবজির বিচিগুলো লাগিয়ে নিচ্ছে, আর আমি তাকে রেখে বাসায় চলে এসেছিলাম। তো এত মশা ছিল যে আমি দাঁড়াতে পারছিলাম না। তো আমি বলেছি তুমি দাঁড়িয়ে মশা কামড় খাও, আমি চলে যাই। তো এই তো বাসায় আমি চলে এসেছিলাম। আর এই হচ্ছে আমার লেবু, মানে গাছ থেকে যে লেবুগুলো পেরেছি। তো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লেবুগুলো। তো নিজের গাছের ফল দেখতে খুবই ভালো লাগে। তো যারা আমার আজকের ভিডিওটি দেখছেন, জানি না এখনো পর্যন্ত আছেন কিনা, তো যদি লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে নিচ্ছি। আবার হাজির হব নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।